রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন 3টি বাংলা শাড়ির স্টল, যার মধ্যে একটি ফ্র্যাঞ্চাইজি পেয়েছে শান্তিপুরের ফুলিয়া। পদ্মশ্রী বীরেন কুমার বসাক জানান, এই উদ্যোগে বাংলার হাতে বোনা শাড়ির উন্নতি হবে। 300 টাকা থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যাবে সব শাড়ি, যা বিদেশি মেশিন থেকে মুক্ত। স্টলগুলি কর্মসংস্থান তৈরি করবে এবং ফুলিয়া থেকে ক্রেতাদের ভিড় বাড়ছে। আগামীতে রাজ্যের প্রতিটি জেলায় এই ধরনের স্টল দেখা যাবে। এটা একটা ভালো উদ্যোগ, কারণ আমাদের বাংলার সাহিত্য যেভাবে নিম্নমুখী হয়েছে, দিদি যে কাজটা করলো বা সব দোকান সব জায়গায় দিচ্ছে আর কি বাংলার শাড়ি, তাতে হয়তো বিক্রিটা বেড়ে যাবে, আর যারা নেবে তাদেরও একটা ফ্যামিলি বেঁচে যাবে। ফ্র্যাঞ্চাইজি নিয়েছি আমাকে বলেছিলেন যে বীরেনবাবু আপনাকে একটা করতে হবে ফুলিয়াতে। তো আমি বললাম ফুলিয়াতে তো আমার এমনিই দোকান আছে, বল তাহলে ওটা তো বাংলার শাড়ি, এটা একটা আলাদা মাধুর্য থাকবে, এতে কাস্টমারও সেরকম আসবে, কারণ 300 টাকা 400 টাকাতে শাড়ি, সুতরাং এখানে বিক্রি হবে। আর এটা ভালো উদ্যোগ। এখানে কি শুধুমাত্র হ্যান্ডলুম শাড়িকে প্রাধান্য দেওয়া হচ্ছে? হ্যাঁ, হ্যান্ডলুমই, এখানে পাওয়ারলুম কোনো অ্যালাউ নেই। আচ্ছা, এই যে হাব হলো বা দোকান হলো, এই যে স্টল হলো, তাতে করে বাংলার তাঁতের জন্য কতটা উপকার হলো বলে মনে করছেন? কেবল তো স্টার্ট হলো, এটা নির্ভর করছে বিক্রির উপরে, কতটা বিক্রি হবে। বিক্রি যে কম হবে তা না, এটা বিক্রি হবে, যেহেতু কম দামের শাড়ি প্রচুর আছে। এখন 1-2 বছর হয়তো একটু হালকা বিক্রি হবে, কিন্তু বিক্রি হবে। কর্মসংস্থানও তো হচ্ছে। হ্যাঁ, এতে এক একটা দোকানে 5জন 7জন করে লোক লাগছে, এই কর্মসংস্থান হচ্ছে, এটা ভালো উদ্যোগ। এবং এই যে দোকানগুলো হচ্ছে, এটা কি আরো বাড়ানো উচিত বলে মনে করেন? না, আরও বাড়বে, প্রত্যেক স্টেটেই প্রত্যেক জায়গায় যাবে, আমাদের মানে পশ্চিমবাংলার বাইরেও যাবে। অসুবিধা কিছু, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই বাংলার তাঁতের জন্য পদ্মশ্রী পেয়েছেন এবং জামদানির জন্য পদ্মশ্রী পেয়েছেন। এই যে বাংলার তাঁতে দুর্গাপুজোর আগে কীরকম দেখতে পাচ্ছেন, বাজার কেমন? এবার বাজার খুব খারাপ, বাজারে বিক্রি নেই। আর পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি আমি 21 সালে, তখন এটা পাওয়া যায়, একটা খুব ভালো রকম শাড়ি তৈরি করে দেখানো হয়, এবং পরপর ন্যাশনাল অ্যাওয়ার্ড, তারপরে আপনার শান্তকুবীর অ্যাওয়ার্ড, শান্তাপ্রসাদ অ্যাওয়ার্ড, এইসব অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, মানে এর জন্য, পদ্মশ্রীর জন্য। কিন্তু পদ্মশ্রীর একটা নিয়ম আছে, মানে তুমি কত লোককে সংস্থাকে কাজ দিচ্ছ, তুমি কত উইভার্সকে কাজ দিচ্ছ, তার উপর নির্ভর করে। আমার কাছে যেমন বর্তমান উইভার্স আছে 7,000, তো 7,000 উইভার্সকে তো আমি দেখাশোনা করছি, পরিচালনা করছি, এরা সুস্থভাবে চলছে। যার জন্য আমার মনে হয় যে বাংলার শাড়িটা যদি দিদি যেভাবে এগিয়ে আসছে, এইভাবে যদি এগিয়ে আসে, নিশ্চয়ই ভালো হবে এবং ভালো থাকবে আমি মনে করি। এবং আরেকটা কথা, আমাদের স্কুল ড্রেস যে দিয়েছে বানাতে, এতেও অনেক উপকৃত হয়েছে আমাদের তাঁতিরা। আপনি স্কুলে তৈরি? আমি করছি না, যারা করছে তাদের কথা বলতে পারি, খুব ভালো কাজ করছে। আমি জামদানির উপরে কাজ করছি, শুধু জামদানি উইভার্সই 3,000 মেয়ে ছেলে উইভার আছে আমার, আদিবাসী, সাঁওতাল, নমশূদ্র, এইসব উইভার্স আমাদের এখানে কাজ করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, এই যে স্টলগুলি হয়েছে, এখানে তন্তুজ কি কোনো রকমভাবে হেল্প করছে? হ্যাঁ, তন্তুজ তো বড়ই হেল্প করছে, তন্তুজের কাছ থেকে শাড়িটা আসছে, তন্তুজ দিয়ে শাড়িটা এসছে এখানে। আপনার নাম পরিচয়? পদ্মশ্রী বীরেন কুমার বসাক।